বাংলায় এই প্রথম কোনো নির্দিষ্ট ধর্মীয় স্থানের নিরাপত্তা তৈরি হতে চলেছে সম্পূর্ণ আলাদা এক পুলিশ ফাঁড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরের সুরক্ষায় এবার ঐতিহাসিক ও বেনজির পদক্ষেপ নিল লালবাজার। কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ? তবে কি সত্যি কোনো বড়সড় জঙ্গি হামলার আশঙ্কায় কাঁপছে তিলোত্তমা? বৃহস্পতিবারই এই মর্মে এক চাঞ্চল্যকর নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, কালীঘাট মন্দির চত্বর লক্ষ লক্ষ দর্শনার্থীর সুরক্ষা এবং সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে গঠিত হচ্ছে এই বিশেষ ফাঁড়ি। সতীর ৫১ পীঠের অন্যতম এই ঐতিহ্যবাহী স্থান কেবল বাংলার নয়, পুরো বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরম পবিত্র। প্রবাদ আছে, কলকাতার অভিভাবক রূপেই নাকি বিরাজ করছেন মা কালী। তবে এই জনপ্রিয়তায় কি এখন ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে? আসলে কলকাতা পুলিশের দেওয়া বিবৃতিতে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। অতীতেও এই মন্দিরকে ঘিরে একাধিক নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিয়েছে। তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো জঙ্গি হামলার আশঙ্কা। সম্প্রতি রাজ্য জুড়ে একাধিক বিদেশি জঙ্গির হদিশ মিলছে। পাকিস্তান কিংবা বাংলাদেশ থেকে চালিত কোনো আন্তর্জাতিক জঙ্গি মডিউল কি তবে বাংলায় এই ঐতিহ্যবাহী ধর্মস্থানকে টার্গেট করছে? পুলিশের এই বেনজির পদক্ষেপ কিন্তু সেই জল্পনাকেই আরো জোরালো করে তুলছে। তবে সাধারণ ভক্তদের ভয়ের কিচ্ছু নেই, নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে নিটোল। চলুন দেখে নেওয়া যাক কেমন হবে এই নতুন ফাঁড়ির পুলিশ কাঠামো। এই ফাঁড়ির নেতৃত্বে থাকবেন একজন ইন্সপেক্টর পদমর্যাদায় অফিসার, সাথে থাকছেন ২ জন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, ৮ জন কনস্টেবল এবং ৫ জন মহিলা কনস্টেবল। পুরো প্রশাসনিক দায়িত্বে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং নজরদারিতে থাকছেন খোদ ডিসি সাউথ। অর্থাৎ মোট ২০ জন চৌকস পুলিশকর্মী নিয়ে কালীঘাট থানার অধীনেই কাজ করবে এই নতুন ফাঁড়ি। ভিড় সামলানো থেকে শুরু করে নাশকতা আটকানো সবটাই থাকবে এদের নখদর্পণে। কলকাতা পুলিশের এই যুগান্তকারী সিদ্ধান্ত কি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? আপনার মতামত কি কমেন্ট করে অবশ্যই জানান। খবরটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।